বাংলাদেশের উপকূল জুড়ে এখন এক নীরব সংকট। নদী আছে, মাছ আছে, নৌকা আছে, কিন্তু নেই ডিজেল। জ্বালানি সংকটে মাছ ধরা বন্ধ হয়ে পড়ায় লাখো জেলে আজ কর্মহীন। শরীয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশপুর ঘাট 7 দিন ধরে নৌকা নিয়ে বসে আছেন জেলে রণজিৎ চন্দ্র দাস। নদী আছে, জাল আছে, কিন্তু ডিজেল নেই। তাই থমকে গেছে জীবন। শুধু একজন রণজিৎ নন, একই চিত্র পুরো উপকূল জুড়ে। ডিজেল সংকটে নদী ও সাগরে যেতে পারছে না মাছ ধরা নৌকা ও ট্রলার। ফলে মাছ আরোহণ কমছে 70 থেকে 80%। পাম্পে নেই তেল, কিন্তু খোলা বাজারে মিলছে চড়া দামে। যেখানে আগে লিটার ছিল 100 টাকার কাছাকাছি, এখন তা বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। প্রতিদিন প্রায় 50,000 নৌকা ও ট্রলার নদী ও সাগরে যায়। এই খাতে নির্ভরশীল 50 থেকে 60 লাখ মানুষ। কিন্তু জ্বালানি সংকটে থমকে গেছে পুরো অর্থনৈতিক চক্র। এরই মধ্যে সামনে আসছে 58 দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। জ্বালানির সংকট আর নিষেধাজ্ঞা দুয়ের চাপে দিশেহারা জেলেরা। মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে বাংলাদেশের উপকূলে। ডিজেলের অভাবে থেমে যাওয়া এই জীবন সংগ্রাম কখন স্বাভাবিক হবে, সেই অপেক্ষায় লাখো জেলে পরিবার। জ্বালানির সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ না নিলে মৎস্য খাতের এই সংকট আরও গভীর হতে পারে বলছেন সংশ্লিষ্টরা।